আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কিরগিজস্তানে এমবিবিএস এর ব্যাপারে আলোচনা করব। বাংলাদেশি স্টুডেন্টদের অনেকেরই ইন্টারেস্ট থাকে যে বাংলাদেশে মেডিকেল এডমিশন টেস্টে পাস করার পরে বা পাস যদি নাও হয় তাহলে পরবর্তীতে কোথাও এমবিবিএস করার জন্য। সো ওই ক্ষেত্রে সবাই একটু কম কস্টের মধ্যে মোস্ট অ্যাফোর্ডেবল টিউশন ফিজের মধ্যে কোনো কান্ট্রি খোঁজে। ওই ক্ষেত্রে কিরগিজস্তান হতে পারে একটা গুড চয়েস। কেন কিরগিজস্তান গুড চয়েস? অনেক স্টুডেন্টের একটা মেন্টালিটি থাকে যে দেশের বাইরে স্টাডি করতে যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন পড়ে, কিন্তু কিরগিজস্তানে আইএলটিএস এর প্রয়োজন পড়ছে না। সো স্টুডেন্টদের জন্য এডমিশনস নেওয়া ইজি হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে এডমিশনের সময় এমবিবিএস এর পরে যদি প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কেউ এমবিবিএস এ পড়তে চায় তাহলে তার ভর্তির সময় একসাথে 21,22,000 টাকার মতন একটা অ্যামাউন্ট পে করতে হয়, যেটা কিরগিজস্তানে একসাথে পে করতে হয় না। বাংলাদেশি স্টুডেন্টরা ফ্লেক্সিবল একটা পেমেন্ট প্ল্যান পায়। ওই ক্ষেত্রে আপনার প্রতি 6 মাস পর পর টিউশন ফিস পে করা যায়। যেমন প্রতি 6 মাস পর পর কিরগিজস্তানের যদি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির কথাগুলো বলি, ওই ক্ষেত্রে প্রতি 6 মাস অন্তর অন্তর 2.5 লাখ অর সামথিং এরকম টাইপের একটা অ্যামাউন্ট আসে অ্যাজ এ টিউশন ফিস হিসাবে। সো বাংলাদেশি স্টুডেন্টরা একটু কমফোর্টেবলি তাদের টিউশন ফি গুলো ইউনিভার্সিটিতে পে করতে পারে এবং অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশের থেকে কম খরচে, বাংলাদেশের থেকেও কম টিউশন ফিজে কিরগিজস্তানে এমবিবিএস করা সম্ভব হয়। এবং এই ডিগ্রিগুলো বিএমডিসি রিকগনাইজড হয়ে থাকে। এছাড়াও ডাব্লিউএইচও, ডাব্লিউএফএমই অ্যান্ড ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, এই প্রত্যেকটা ইনস্টিটিউট দিয়ে এই ডিগ্রিগুলো রিকগনাইজ হয়ে থাকে। আমাদের দেশের অনেক স্টুডেন্টদের জন্য প্রিভিয়াস যে স্টাডি ডেস্টিনেশন ছিল, যেমন রাশিয়া ছিল, চায়না ছিল, এই কান্ট্রিগুলোতে আমাদের থেকে অনেক স্টুডেন্ট এমবিবিএস পড়ার জন্য প্রিভিয়াস টাইমে গিয়েছে। কিন্তু কিরগিজস্তান সেম অ্যাজ রাশিয়ান যে কারিকুলাম বা ইউরোপিয়ান যে কারিকুলাম এটা ফলো করে। কিন্তু রাশিয়াতে একটা প্রবলেম হয় হচ্ছে বাইলিঙ্গুয়াল ইউনিভার্সিটিগুলো থাকে। ইট মিনস যে ফার্স্ট ইয়ার ওর সেকেন্ড ইয়ার টোটালি ইংলিশ মিডিয়াম অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম হচ্ছে বাংলা মিডিয়ামে থাকে। কিন্তু কিরগিজস্তানে মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো আছে, এই মেডিকেল ইউনিভার্সিটিগুলো বাইলিঙ্গুয়াল না, টোটালি ইংলিশ মিডিয়াম হওয়ার কারণে স্টুডেন্টদের জন্য এই ডিগ্রির অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে ভালো এবং স্টুডেন্টরা টোটালি তাদের ডিগ্রিটা ইংলিশ মিডিয়ামে কমপ্লিট করতে পারে, যেটা বাংলাদেশেরও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়ে থাকে। এছাড়াও চায়নাতেও সেম প্রবলেম বা রাশিয়াতেও একই প্রবলেম, বাইলিঙ্গুয়াল প্রবলেম, বাট কিরগিজস্তানে এই প্রবলেমটা নাই। এবং স্টুডেন্টের এনভায়রনমেন্ট বা লিভিং কস্টের কথা যদি বলি, কিরগিজস্তানে লিভিং কস্ট খুবই চিপ হয়ে থাকে এবং এনভায়রনমেন্ট একটা প্রপার এনভায়রনমেন্ট হয়ে থাকে। সো এন্ট্রি রিকোয়ারমেন্টের ব্যাপারে যদি আলোচনা করি, এন্ট্রি রিকোয়ারমেন্ট খুবই লিমিটেড। এন্ট্রি রিকোয়ারমেন্ট কিরগিজস্তানে এমবিবিএস পড়ার জন্য বাংলাদেশে যদি কারো 7 পয়েন্টও থেকে থাকে তাহলেও সে এই কিরগিজস্তানে এমবিবিএস এর জন্য অ্যাডমিশনস নিতে পারবে। এছাড়া যদি বলি তাহলে এমবিবিএস এর কস্টিং কেমন হবে, এমবিবিএস এর কস্টিং কিরগিজস্তানের টপ যে ইউনিভার্সিটি আছে সেটাতে পার ইয়ার আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির মাধ্যমে যারা প্রসেস করবে তাদের জন্য 2150 ইউএসডি করে হবে, যেটা নর্মালি 2300 ইউএসডি করে হয়ে থাকে। এছাড়াও আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির মাধ্যমে যে স্টুডেন্টরা প্রসেস করবে তাদের জন্য প্রায় 1 লক্ষ টাকার উপরে স্কলারশিপ বা এক্সট্রা বেনিফিট প্রোভাইড করা হচ্ছে এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কিরগিজস্তানের ইউনিভার্সিটিগুলোর এক্সক্লুসিভ এজেন্ট। সো আপনার ফার্দারমোর প্রসেসিং কনফার্ম করতে ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে হেল্প করবে এবং কিরগিজস্তানের স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টকে সাপোর্ট করার জন্য কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না। সো এক্সপার্টদের কাউন্সিলিং পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল টু ইউ, প্লিজ do like, comment, share and subscribe to your friends, family and others.